হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর আমি মোটেও ভালো নেই। সারা রাত আমার ঘুম নেই, তার কারণ ইনহেলার নিয়েও কাল রাত্রে আমার শ্বাসকষ্ট বন্ধ হচ্ছিল না, শরীরটা ভীষণই খারাপ। আর উঠে কোনো রকম ফাইভের আমি টিফিনগুলো আমি করেছি। তারপর আমি ফাইভের বাবাকে বাধ্য বললাম যে ওকে কোনো রকম তুমি খাইয়ে অন্তত দাও। আর ও ছেলে মানুষ, বেশি করে মুখে ভরে দিচ্ছে ফাইভের, আর ও অক অক করে বমি করে শেষ। তো যাই হোক, ওই রকমভাবে কোনো রকম ওকে গাড়িতে উঠিয়ে দিয়েছে ওর বাবা। তারপর ও নিজে খাওয়া দাওয়া করে টিউশন পড়াতে শুরু করে দিয়েছে। তারপর আমি আজকে বলি ব্লাড নেবে, রাত্রেবেলা বলে দিয়েছিল যে দাদা নিয়ে যায়, তো ব্লাড নিতে চলে এসছে। আর এটা আমার প্রতি মাসে ব্লাডটা আমি টেস্ট করাই, যখনই বুঝতে পারি আমার শরীরটা ঝিমঝিম করছে, শরীরটা ভালো লাগছে না, বা বাইরে কোথাও যাওয়ার আছে যে হিমোগ্লোবিনটা কত আছে, তো আমি বলি টেস্টটা করে নিয়ে। শরীর যেহেতু খারাপ করছিল, আগের মাসে কম ছিল, তো ভাবলাম, অনেক চেষ্টা করলাম যে না, আমাকে ব্লাডটা একটু চেষ্টা, প্রতি মাসেই আমি খুব এর মধ্যে থাকি বলতে নাই। তো আমার নানান সমস্যা, সেটা তো মানুষ বুঝবে না। যাই হোক, আমার যখন অতিরিক্ত ব্লাড কমে যায় তখন ব্লাডও ভরতে হয়। আর এই সমস্যা সারা বছরই, আর কিছু বলার নেই। তো যেহেতু বাইরে যাব, তো দেখে নিলাম যে ব্লাডটা কত আছে। মানুষ কারো আমি শুনি যে 8 রক্ত থাকলে বলে উঠতে পারে না, চলতে পারে না। তো আমার এটা নর্মাল ব্লাড, মানে খুব বেশি থাকলে 8, এরকমই থাকে 8.5। সারা বছরই রক্ত আমার কমে যায়, কোনো সময় কমে যায়, কোনো সময় আবার একটু উঠে। তো খুব জোর হাইয়েস্ট উঠলে 8.5, তারও বেশি উঠেই না। তো কিছু করার না, এতটাই শরীর খারাপ যে বলার বাইরে। জোর করে রান্নাঘরে এসে আমি রান্না বসালাম। মেয়ে মানুষ তো, আর যেহেতু ফাইভের পাপার স্কুল আছে, ওই স্কুল বেরোবে, খেয়ে যাবে, সেই জন্য জোর করে রান্নাঘরে এইটুকু আমি করেছি, মানে করতে এসেছি। ভাতটা বসিয়েছি, মাছটা ভেজেছি। তারপর ফাইভের পাপা আমাকে হেল্প করলো, আলুগুলো বানিয়ে দিচ্ছিল, মানে সবজিগুলো। তারপরে আবার ডাক্তারকে ফোন করলো, মানে কম্পাউন্ডারকে, যে আজকে চেস্টের ডাক্তার আছে কিনা, যেহেতু আমার শ্বাসকষ্ট বন্ধই হচ্ছিল না। আমার এখন ইনহেলার 250 চলে, তো কিছুতেই কমছিল না। সেই জন্য বলো চলো আমরা বেরিয়ে পড়ি। এখন চেস্টের ডাক্তারের কাছে এসছি। আর ফাইমের পাপার আজকে স্কুল সিএল হয়ে গেল, কিছু করার নেই। তো আমি যদি জানতাম রামপুরহাট আসবো, তো রামপুরহাটেই খেয়ে নিতাম। যখনই ডাক্তার দেখাতে আসি রামপুরহাটেই খাই। তো আমি ভেবেছিলাম যে আজকে ডাক্তার দেখাবো না, আজকে দেখি। তো তারপর বাড়ি ফেরার পথে স্মার্ট পয়েন্ট ঢুকেছি। ঢোকার ইচ্ছে ছিল না বলে কোনো ব্যাগ বা কোনো কিছুই আনিনি, সেই জন্য ওদের কার্টুনে কোনো রকম নিয়ে এসেছি বাইকে। মানে ফাইমের টিফিনের জন্য 2-1টা জিনিস ছিল, এইটাই। তো সেটাই ব্যাগ নিয়ে যাইনি বলে ওদের কার্টুনে নিয়ে এসেছি। আর এসে এসে একটু ঘুমিয়েছিলাম, তো দেখো মুখ ফুলে গেছে, মানে মুখ চোখ ফুলে গেছে, সামান্য একটু ঘুমিয়েছিলাম, মুখ চোখ ফুলে গেছে। আর তারপরে সন্ধ্যের দিকে আমি করে নিলাম, যেমন আমার প্রতিদিনের রুটিন। তারপর আমি একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, এটা এটা ভিজিয়ে রেখেছিলাম আমি সকালে। তো তারপর আমার আর সেই মানসিকতা ছিল না খাওয়ার। তো দই, চিয়া সিড, আমি যেগুলো খাই আর কি, খেজুর ভিজিয়ে রাখতাম, মানে রাখি আর কি। তো আমি আমি এটা ডায়েটে আমি রাখতাম। তো আমি যেহেতু হিমোগ্লোবিনের কারণে আমি আর ডায়েট ফাইট কোনো কিছুই নেই, সবগুলোই বাতিল। তো এগুলো তো খাওয়া ঠিকই শরীরের পক্ষে। তো যত বয়স বাড়ছে আরও বেঁচে থাকার আগ্রহ বাড়ছে, যেন আমাকে ঠিকঠাক যেন থাকতে হবে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাই, এটাই তো আমার। আমি হয়তো আমার হাসি খুশি মানুষ ভিডিও দেখে, প্রতিনিয়ত সবসময় আমাকে কষ্ট ভোগ করতেই হয়, আজ এই কাল ওই। তো চলো টাটা।